বউয়া, বউখুদা বা খুদের ভাত যেই নামেই আমরা বলি না কেন, এই খাবারটি আমাদের প্রায় সবারই অনেক প্রিয় একটি খাবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি হাজির হয়ে গেছি এই বউয়া বা বউখুদার রেসিপি নিয়ে। 2 কাপ চাল আমি ভিজিয়ে রেখেছি, আর এখন তেলে আমি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তাতে এই ধুয়ে রাখা খুদে ভাতগুলো দিয়ে দিলাম। একটু এদিক ওদিক করে নেড়ে নিব, তারপরে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এবং এখানে খুবই অল্প সামান্য হলুদ ব্যবহার করব। আর অন্য কিছু প্রয়োজন নাই। একটু এদিক ওদিক নেড়ে নিয়ে আমি এর সাথে গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, খুদি ভাতে কিন্তু খুবই অল্প পানি লাগে। খুদি ভাত যেহেতু খুদ টাইপের, মানে চালগুলো থাকে আধ ভাঙা, তাই পানি খুব অল্প লাগে এবং গরম পানি ব্যবহার করলে খুদের ভাত রান্না খুবই সুন্দর হয়। খুবই অল্প তেল এবং প্রায় মশলা ছাড়াই শুধুমাত্র লবণ, হলুদ এবং মরিচ দিয়েই এই খুদ ভাতটা রান্না করা হয়। বিভিন্ন এলাকায় এই খাবারের নামকরণ ভিন্ন হলেও স্বাদে কিন্তু এই খাবার অতুলনীয় এবং সবার পছন্দের। আমি এখন খুদের ভাতে পানি অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানির পরিমাণ একদমই অল্প। বউয়া বা বউখুদা যে কোনো রকমের ভর্তা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে আমি ডাল ভর্তা করেছি এবং সাথে ছিল শুটকি মাছের ভুনা। তবে সাধারণত শুটকি মাছের ভর্তা হলেই বউখুদাটা সবাই বেশি পছন্দ করে। বউখুদার সাথে খাবার জন্য আমি একটুখানি লটকের শুটকি ভুনা করে নিয়েছি, তো সেখান থেকে একটু পেঁয়াজ ও মরিচ উঠিয়ে রাখবো ডাল ভর্তার জন্য এবং বাকি পেঁয়াজ মরিচ দিয়ে আমি কিছুটা শুটকি ভুনা করে নিব। শুটকি ভুনা করার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ অনেকখানি পেঁয়াজ এবং সাথে দিয়েছি কাঁচামরিচ ও শুকনা মরিচ। তারপরে দিয়ে দিলাম শুটকি মাছ এবং এখন লবণ, হলুদ অ্যাড করব এবং সাথে অ্যাড করব রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা এবং অবশ্যই যখন এই তরকারিটা একদম হয়ে যাবে নামানোর আগ দিয়ে কিছুটা দারচিনি ও এলাচ অ্যাড করব। আজকে শুটকি মাছটা আমি আলাদা করে ভেজে নিইনি। অন্য সময় কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে আমি শুটকি মাছটা আগে তেলে একটু ফ্রাই করে নিই এবং তারপরে আবার রান্না করি। আজকে একেবারে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। প্রথমে চেয়েছিলাম ভর্তা করতে, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যেহেতু একটা ভর্তা আছেই, তাই এর সাথে একটু শুটকি মাছ ভুনা করে নেই। শুটকি মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি অল্প সামান্য পানি অ্যাড করে দিব এবং তারপরে শুটকি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালো করে রান্না করে নিব। বউখুদা এক এক অঞ্চলে এক এক রকমের রান্না করা হয়, তবে আমি আজকে আপনাদের সামনে সিরাজগঞ্জ জেলায় কীভাবে রান্না করে সেটাই উপস্থাপন করেছি। বউখুদা রান্না করার পরে সিরাজগঞ্জ জেলায় সেই বউখুদাটাকে আবার লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেওয়া হয়। তো এই জন্য আমি প্রথমে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ সাথে লবণ খুব ভালোভাবে মেখে নিয়ে তাতে এই শুকনো মরিচগুলো ভালোভাবে ডলে নিব এবং তারপরে অ্যাড করে দিব বেশ কিছুটা সরিষার তেল এবং তারপরে সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে ডলে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিলেই এই বউখুদাটা খেতে সবচেয়ে বেশি টেস্ট হয়। সব উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে আমি বউখুদাটা প্লেটে নিয়ে নিচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, বউখুদা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে একদম ভালো লাগে না, তাই কুসুম গরম থাকতেই আপনারা এই মাখানোটা মাখিয়ে নেবেন। সিরাজগঞ্জ জেলার বউখুদা রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার বউখুদা কিন্তু প্রায় মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাগুলো দিয়ে প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর বউখুদার সাথে আমার কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ ছাড়া একদমই চলে না। আপনারা কে কে বউখুদার সাথে কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।